দেখো একটা দুর্ঘটনা, ধাউ ধাউ করে পুরো আগুন জ্বলে গেছে। মানে ওলি থাকাতে আর কি ঠাকুর দু হাতে নারায়ণ এসে গণেশ ঠাকুর এসে পুরো রক্ষা করেছে আমাদের। গুড মর্নিং, শুভ অক্ষয় তৃতীয়া। আজকে অক্ষয় তৃতীয়া, অনেকের বাড়িতে দোকানে পুজো হচ্ছে না, আমাদেরও প্রতি বছরের মতো পুজো হচ্ছে ঘরে। আমাদের তো গালামালের দোকান আছে, তো দোকানটা ছোট আমাদের, তো বাড়ির সামনে আছে, তার জন্য আমাদের বাড়িতেই পুজো হয়, তারপর নিয়ে দোকানে একটু মানে করা হয়। তো ঘুম থেকে উঠে মা স্নান টান করতে, ঘুম থেকে উঠে মা সকালে রুটি বানিয়েছে বাবুর জন্য। আমরা সবাই উপোস করেছি, বাবু তো আর উপোস করবে না। রুটি বানিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে। আর আমি ঘরটর ঝাড় দিয়ে ঘরটর মুছে বাসন টাসন মেজে স্নানে চলে যাবো ভেবেছি, তারপর দেখছি যে না, রান্না করবো একটু খিচুড়ি আর একটু লাবড়া। ভাবলাম কেটে কুটে নেই, তারপর স্নানে চলে যাব। আর এখন অলি এসেছিল, অলিকে পাঠাবো একটু দোকানে একটু মিষ্টি আনার জন্য ঠাকুরের জন্য। গণপতি তো লাড্ডু খুব প্রিয়, জানো তোমরা। তো আমার বাড়িতেও পুজো হয়, জানো তো। আমাদের আগে দোকান ছিল বাজারে, তো আমাদের দোকানেও পুজো হতো। এখন তো দোকান টোকান নেই, কিন্তু আমার বাবার তো ওষুধের দোকান আছে, তো ওইখানে তো কোনো পুরোহিত পাওয়া যায় না, আমার বাবা যেই জায়গায় থাকে। তো তার জন্য আমরা এখানে পূজা দিই বা কিছু করি, পুজো দিই। ও আর গেছে বছর পুজো হয়েছিল আমাদের ঘরে, এবছর পুজো হচ্ছে না, তো মা বলেছে এখানে আমাদের ঘরে বাটা দিয়ে দিতে। আজকে আমার বান্ধবীর বাড়িতে অক্ষয় তৃতীয়ার মানে ওরা দিচ্ছে আর কি বলে এটাকে, ঈশান দিচ্ছে। ওদের বাড়িতে দুর্গা পুজো হয়, গেছে বছর হয়েছে, এবছর হবে, প্রতি বছরই হবে। তো তার জন্য ওরা মানে মন্দির বানাচ্ছে, এমনিতে ঠাকুর ঘর থাকবে, তারপরে দুর্গা মার মন্দির থাকবে, শিবলিঙ্গ থাকবে, হনুমানজি থাকবে। তো তার ওই উপলক্ষে ওরা সুন্দর করে মন্দির বানাচ্ছে। আজকে যেতাম যদি আমাদের ঘরে পুজো না থাকে, বলো ছোট পূজা হোক বড় পূজা হোক, ঘরে তো কাজ থাকে, তার জন্য যেতে পারলাম না। তো এখন কাটাকুটি শেষ, অলিকে দিয়ে মিষ্টি আনবো ঠাকুরের জন্য, তারপর স্নান করে এসে সবাই মিলে পুজোর কাজ করব। পুজোর কাজ যদিও মা করে নিয়েছে, আর অলি এখন মার সঙ্গে একটু হাত বাটাবে, ও দেখাবে তোমাদেরকে। এই দেখো আমার ভান্ডার, প্রতি বছর দুর্গাপূজাতে আর নববর্ষে আমি কাপড় চোপড়ের সঙ্গে এগুলো কিনি, এই বছর কিনতে পারিনি, তার জন্য ওই দিন গিয়ে কিনেছি। এখন সব সুন্দর সুন্দর দেখে দেখে বেছে বেছে নিয়েছি। এগুলো বেশি দাম না, জানো তো, তোমরাও কিনতে পারো, বিশালে পাওয়া যায় 19 টাকা করে। দামিও আছে, আমি দামিগুলো কিনি না, কেন আমার তো কয়দিন পর পরে ধুতে হয়, বেশি দামিগুলো ধুলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এই ধরনের আনি। ধুতেও কষ্ট নেই, মজার না বলো, খুব ভালো লাগে আমার এগুলো। আর এখন অলিকে পাঠিয়েছি তো মিষ্টি আনতে, মা উপরের বৌদিকে কাজে লাগিয়ে দিয়েছে। মোটামুটি আমাদের ঘরে কেউ আসলে না কাজ করে যেতে পারবে না। আর পুরোহিত মশাই এসে গেছে, এখন আমি পট করে স্নানটা করে আসি। চলো এগুলো পেতে নেই, কি ভালো লাগছে দেখো, কালারফুল কালারফুল, সুন্দর না সবগুলো। স্নান টান করে এসে গেছি, খালি স্নানই করবো, এত তেল চিটে মাথা, একটু শ্যাম্পু করবো ভাবছি। মানে উনি এসে গেছেন, তো পটাপট করে বাবুকে একটু খাওয়া দিলাম। মা বাবুর জন্য মুড়ি টুড়ি দিয়ে রুটি ধুয়ে দিয়ে গেছে, কিন্তু বাবুকে তো দুধ গরম করে না দিলে বাবু খেতে পারবে না। ছোট ছোট কাজ, কিন্তু না মানে শেষ করতে পারছি না। অলি আসার পর ওনাকে একটু চা দিল, পুরোহিত মশাই চা খাবেন, আমি স্নান করিনি, কী করে দেবো। তারপরে অলি চা দিল, এগুলো মেজে টেজে এসে স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। দেখো নাইটিটা কেমন, এটা আমাকে আমার দিদি দিয়েছে নববর্ষে, পরা হয়নি, তো আজকে পরে নিলাম পুজোর দিন। তো এখন চলো পুজোর এখানে যাই। আর একটু আগে যেতে পারতাম, আর একটু আগে স্নান করলে কাজ আর একটু আগাতে পারতাম। ঠাকুর ঘরে মা আছে, অলি আছে, বৌদি আছে, হয়ে গেছে। তো চলো ঠাকুর ঘরে যাই, পুজো শুরু হয়ে গেছে। আর এখানে এই দেখো গামছা গলায় দিয়ে দাঁড়িয়ে আছে, স্নানে যাবে, এখনো যায়নি। দাদা স্নান শেষ, আমাদের সবাই স্নান শেষ। এই দেখো বাবু স্নান করে নেই, খালি ঘোরাঘুরি করছে, বলছে একটু স্নানটা করিয়ে দিত। অলি আর অলি গল্প করছে এখানে বসে বসে, এখানে
দিয়েছেন। এই গণেশটা দিয়ে আমাদের পুজো হয়, এই গণেশ ঠাকুরটা আসার পর থেকে আর কি, আমরা দিল্লি থেকে এনেছিলাম। আর এখানে নারায়ণশীলে এসে গেছেন, পুজো হচ্ছে, খুব ভালো লাগে পুজোর দিন বলো, সঙ্গে থাকো। ওম নমো নারায়ণায় ওম ওম নমো নারায়ণায় নমো নারায়ণায় নমো নারায়ণ ওম বিষ্ণু তস্যা বৈশাখে মাসিক শুক্লপক্ষং তৃতীয়া নাম গোত্রটাকো সুনীল চন্দ্র দেব, সুনীল চন্দ্র দেব, ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ গোত্রস্য নানাদেবী পূজা। দেখো এটা আমাদের দোকানে লাগানো হবে, কালকে অলি এসে এটা মালাটা গেঁথে গেছে, এখন বৌদি আর অলি মিলে একটু সিঁদুর লাগাচ্ছে, ফোঁটা দিতে হয়, একটা করে সিঁদুর ফোঁটা দিতে হয়। এক বেজের হয়ে গেছে অঞ্জলি, এখন আরেক বেজ। এই ওই যে যাই হোক बेज অনেক মানুষ লাইনে धारा लाइन के कगार पे ठहरे हुए हैं। तो चलो गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। गणपति नमः। ओम गं गणपते नमः, गं गणपते नमः, गं गणपते नमः, गं गणपते नमः। ओम गं गणपते नमः, ओम गं गणपते नमः। इधर से नहीं चला गया। हाँ, दो। गणपते नमः, गं गणपते नमः, गं गणपते नमः, गं চারিদিক দারুণ, আজকের ওয়েদারটা খুব ভালো, দারুণ ওয়েদার। তো দোকান থেকে দোকানের এখন এতক্ষণ পূজা দিয়া এখন আইলো, মৃত্যু তারা আইতেছে। তো আমি গেঞ্জি পরে দোকানে গেছিলাম। তো চলো অলি এখন খাওয়া দাওয়া, একটু চাটা খাইয়া আরামসে। এই যে বাবু এখানে বাবুর সকাল সকাল স্নান শেষ। দেখো একটা দুর্ঘটনা, ওই ভিতরে ফ্যানটা বন্ধ করে দেয়। দাঁড়া দাঁড়া কিচ্ছু না দাঁড়াও। দেখো কত বড় একটা বিপদ হওয়ার টিকা। এই দেখো রক্ষা পাইল। একটা বিপদ হতে হতে মানে বেঁচে গেছে। মার পুরো মানে প্রদীপটা মার গায়ে লেগেছে, শাড়িটা। আমারই ভুল, আমি প্রত্যেকবার মানে পুজোর পরে বাটা টাটা সব আমি মানে বের করি আর কি। আজকে ও চা করছে না, আমি আজকে চা বসাতে চলে গেছি, আর মা গেছে অলি আর মা বাটাটা বের করবে, আর পট করে মার আঁচলটা প্রদীপে লেগেছে। অলি থাকাতে মা তো বলতেই পারে না। মানে একটা ভালো বড় সড়ো বিপদ কেটেছে। এখন দুধ চা বানালাম, একদম ভালো বানাতে পারি না কিন্তু বানিয়েছি। মানে ওই টেনশনে মানে কি বলবো, মানে পট করে গিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। অনেক বড় বিপদ থেকে রক্ষা সুতির শাড়ি তো পট করে ধরে গেছে আগুন। আর শুকনা শাড়িতে একদম হ্যাঁ ভালো করছো। বলতেই পারে না আমাদের, ধাউ ধাউ করে পুরো আগুন জ্বলে গেছে। মানে ওলি থাকাতে আর কি, ঠাকুর দু হাতে নারায়ণ এসে, গণেশ ঠাকুর এসে পুরো রক্ষা করেছে আমাদেরকে। চলো চা খাওয়া হোক। আমি বাবুর ভাত বসিয়ে দিয়েছি, খিচুড়ি লাবড়া হবে, কখন হবে জানি না, 1:30 বেজে গেছে। সবাইকে আবার প্রসাদও দিতে হবে। দাদা আবার পরোটা ঘুগনি এনেছে। এই দেখো পুরো বাড়া শেষ প্রসাদ, আর আরো প্রসাদ মানে ফল কেটে এনে দিয়েছে। এটার সঙ্গে মানে যা যা লাগবে দিয়ে সবাইকে অলি নিয়ে দিয়ে আসবে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, খিচুড়ি বসে গেছে, আর সবজি হচ্ছে। আসো বসিয়ে গেছি যে প্রসাদ বাটতে, একটু ফেনাটা ফেললে ভালো হতো, ডালের ফেনা এগুলো। সবজি বসিয়ে দিয়েছি, কালারফুল সবজি। হ্যাঁ সবজিটা কালারফুল। হ্যাঁ, স্নানে যাওয়ার আগে এগুলো সব কেটে ধুয়ে
গেছি একবারে, যাতে লেট না হয়। তারপরও তো লেট হয়ে গেছে। কয়টা বাজে? 2 তো বেজে গেছে না? না বাজে নেই, আর অল্প বাকি। আচ্ছা, বাবুকে তো এত সবজি টবজি বাবু খেতে পারবে না, আলু টালু আছে। বাবুকে একটু ভাত করে নিয়েছি বাবুর জন্য, একটু সামান্য ঘি দিয়ে ভাত মেখে পাঁপড় ভাজা দিয়ে বাবুকে দিয়ে দেবো। এখনো প্রসাদ বানা চলছে, মা প্রসাদ বাচ্ছে, এদিকে অলিকে দেখো নারিকেল। অলি অনেক কাম কথা। অলির আজকে এই পূজাতে অলির লিগেই মানে মার গায়ের কি আগুন লাগাটা আর কি বাচ্চা একমাত্র অলি। ক্রেডিট গোস টু অলিরে কইছি যাওয়ার সময় একটা খালি আছিটা তাইরে দিয়ে দেবো। এই যে নারকেল কাটতেছে, আছিটা বলো তাই লাগে, আছিটা তাই লয়ে যাব। অলি আমি কিছু অলি তুই চিন্তা করিস না, আমি আছিটা তোরে দিয়ে দেবো। তোর জোর চলতেছে আজকের কাজ। পারবো কি মৃত্যু কি লামাইতে পুরোটা কমপ্লিট করতে পারবো। খাইতে বললো ফার্স্ট বেজ আমরা। একটু এসে বসলাম, কোমর টোমর ব্যথা করছে, দাঁড়া একটু জল খেয়ে নিই। আজকে অ্যাকচুয়ালি মানে মার সামনে বলছি না বারবার করে, মানে ও মাকে বলছে যে ঠিক আছে কিছু একটা বিপদ ছিল কেটে গেছে। অ্যাকচুয়ালি অনেক বড় বিপদই গেছে। এই ধাউ ধাউ করে আগুন জ্বলছিল, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি অ্যাকচুয়ালি দেখি নেই। আমি তো রান্না করেছিলাম, আর কি বলে অলি ঠাকুর ঘরে মার সঙ্গে ছিল। তারপর তো অলি শাড়িটা খোলাতো, মা তো দেখতেই পাইনি যে আগুন লেগেছে। মানে আগুনটা দেখেছি আমরা কাপড়ে, মানে অল্প লাগতেই অলিটা টান মেরে খুলে মাটিতে যখন ফেলেছে তখন গিয়ে আগুনটা দেখেছি আমরা, শাড়িতে জ্বলছে ধাউ ধাউ করে। অনেক বড় বিপদ কিন্তু গেছে আজকে ওনার। যাই হোক, ঠাকুর নারায়ণ এসে, গণেশ ঠাকুর এসে বাঁচিয়ে দিয়ে গেছেন। আর এইখানে বাবু দেখছে আমাকে, আমি যে কথা বলছি। খিচুড়ি খাইবা না একটু? হ ঠিক আছে, তোমার একটু খিচুড়ি দিন। বাবুকে খিচুড়ি দেই না আমরা, একটু ভাবছি প্লেটে করে 1 চামচ দেবো টেস্ট করার জন্য। তো চলো, খাওয়ার সময় আবার কথা হবে। আর এই দেখো আমাদের লাইট এসেছে, আমাদের বাড়িতে সুন্দর সুন্দর লাইট লাগানো হচ্ছে, দেখতে ভালোই লাগে, একদিন দেখাবো তোমাদেরকে। লোকের মাছ খেলে কাটা লাগে, আমার পাপড়টা এইভাবে লেগেছে, ব্যথা করছে মাড়ির মধ্যে। খিচুড়িটা ভালো হয়েছে, টেস্ট হয়েছে। সবজিটা তো আমার কাছে আজকে বাম্পার হয়েছে। ঝালটা একটু কম হয়েছে, এটাকে আমার কাছে ভালো লাগে। অলির কাছে হয়তো বা ভালো নাও রাখতে পারে। ওলি দেখো কত বড় কামড়া কামড়ি হয়ে গেছে, একদম ঝাল নেই। কামড়া কামড়ি নিজে ঝাল কমাই দিছে। আমরা এত কমপ্লেন করছি, সবজিটা দিয়েছি ঝাল হয়নি, এত কমপ্লেন করছি কামড়া কামড়ি, ওখানে কামড়া কামড়ি নিজেই তার ঝালটা কমাই দিছে আমরা দিকে তাকাইয়া। খাওয়া দাওয়া সব তো দারুণভাবে করলাম। তো আজকের অনেক বড় একটা বিপদ হয়েছে, তোমরা দেখাইছি, ভিডিওটা শেয়ার করছি তোমার লগে। তো গোপ্রোটা অন ছিল তার জন্য দেখাতে পেরেছি তোমাদেরকে। হ্যাঁ, তো যাই হোক, ভগবান অল্পর মধ্যে অনেক হয়তো বা একটা বড় বিপদ যে হইতে পারতো। আমার একটু হাত কেটেছিল গণেশ পূজার জন্য, মনে আছে। এই বছর মার অনেক বড় বিপদ থেকে মানে ইয়ে হয়েছে। গণপতি এসে আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়। কিছু না কিছু ভগবান যা করে ভালোর দিকেই করেন। ভগবান সবাইরে ভালো রাখো, সবাইরে খুশি রাখো। তো চলো, আজকের এই অক্ষয় তৃতীয়ার ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতেছি। দেখাবো তোমার লগে, সবার ঘরে ঘরে দিয়ে আসবো, একটু দিদিকে দেবো, একটু দেবশ্রীকে দেবো, একটু মাকে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতেছি। দেখাবো তোমার লগে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। আজকের মতো টাটা, বাই বাই। হ্যাপি অক্ষয় তৃতীয়া, টাটা।